শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং যারা যারা আহত হয়েছে তাদের জন্য চিকিৎসার অনেক ফান্ড দরকার। আই এম রিয়েলি গ্ল্যাড যে দি অর্গানাইজার্স আর কাম ফরওয়ার্ড এবং বড় ফান্ড এখান থেকে যাচ্ছে। সো অর্গানাইজারদের ধন্যবাদ, আর মেইন ধন্যবাদ আসলে যারা বাংলাদেশে ইয়াং ছেলেমেয়েরা যারা রাস্তায় নেমেছে, যারা মানে এমন সাহসের পরিচয় দিয়েছে। আমরা আমি নামও জানি না আমাদের কি আসলে জেনএক্স মিলেনিয়ালস, আমাদের তো আসলে সাহস হয়নি। সো আমরা ওদের কাছে ঋণী। সো উই আর এনকারেজ টু দ্যাম। আমাদের সবার প্রতিবাসীদের ভাষা ডিফারেন্ট হয়, সবাই তো একরকমের না। আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম, আমি জানি না এই কবিতাটা আসলে বলেছেন কিনা। আমার একটা প্রত্যাশা আছে জেনজির কাছে, আমি একটু অনুরোধ করতে চাই। আমাদের তো বয়স পার হয়ে গেছে, আমাদের তো জীবন প্রায় শেষ, সূর্য অস্তমিত। নতুন বাংলাদেশকে বলতে যে জেনজি, তাদের আমি একটা অনুরোধ করব, আমাদের দেশটা একটা মেরুকরণের দেশ হয়ে গেছে। Polarization has become such a norm. So Gen Z আমাদের দেখিয়ে দিয়েছে যে তারা কতটা সাহসী। ওদের নেক্সট সাহস যেটা দেখাতে হবে, আমাদের দেশে পোলারাইজেশনটা কমাতে হবে। আমরা যেন অপর মতের মানুষকে শ্রদ্ধা করতে পারি, আমরা যেন দেশটাকে একসাথে গড়ে তুলতে পারি। অস্থির সময়ের মধ্যে উই নিড আ লিডার, রাইট? সো ডক্টর মোহাম্মদ ইউনূস রিসেন্টলি একটা কথা বলেছেন, আমি দেখেছি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একতা। সো জেনজির কাছে আমার অনুরোধ হচ্ছে, ওনার এই কথাটা আপনাদের একটু অনুভব করতে হবে। একতাবদ্ধ হতে শিখতে হবে। বৈষম্য তো আমরা দূর করবো, সো এই একতাটা কীভাবে আনতে হবে সেটা আসলে আপনাদেরকেই বের করতে হবে। এক একজনের প্রতিবাদের ভাষা এক এক রকম, সবাইকে আসলে একসাথে করতে হবে। আমাকে অনেকে বলেছেন যে শুরুতে কেন প্রতিবাদ করেননি আপনারা। দেখুন, সবার সাহস একরকমের না। জেনজির যে সাহস, আমাদের সেরকম সাহস হয়তো জেনএক্সের না, এই জন্য হয়তো আমরা শুরুতে পারিনি, কিন্তু আমরাও প্রতিবাদ করেছি। কীরকম অবস্থায় প্রতিবাদ করেছি সেটা হয়তো আত্মজীবনীতে লিখলে বাহবা পাবো, কিন্তু আমি সেটা বলতে চাই না। কিন্তু যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে একটা অসাধারণ মিশেল দেখেছি সাহসে, এবং অসাধারণ স্লোগান পেয়েছি আমরা। আমার একটা স্লোগান খুব পছন্দের, আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব। এই স্লোগানটা শুনেছি না? সো এটার মানে কি? মানুষ দ্বিগুণ হয় কখন? যারা সবচেয়ে সাহসী তারা প্রথমে রাস্তায় নামে, আস্তে আস্তে যাদের বয়স বেশি তাদের সাহস আসে, তারাও আস্তে আস্তে যোগদান করে প্রতিবাদে। সো আমার যেটা মনে হচ্ছে, আমরা যারা পরে যোগদান করেছি প্রতিবাদে, আমরাও আসলে ওনাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে বলে এসেছি, এবং আমরা এসেছি বলেই কিন্তু আসছে ফাগুনে আমরা সবাই দ্বিগুণ হয়েছি, রাইট? সো এই বৈষম্যটা যেন আমরা না করি, কে আগে আসলো কেউ পরে আসলো। আমরা যারা প্রতিবাদে অংশ নিয়েছি নিজেদের মতো করে, আমার মেয়ে ছবি এঁকে প্রতিবাদ করেছে, এটা তার প্রতিবাদ। আমার এক একজন এক একভাবে করেছে, কিন্তু আমরা আসলে দেশটাকে ভালোবাসি বলেই তো আমরা এই বিজয়টা উদযাপন করছি। সো আমি অনুরোধটা করবো, এই মেরুকরণের যে দেশ, এই যে ঘৃণার দেশ, এই মেরুকরণটা একটু কমিয়ে আনবেন। আমাকে যেন ফিউচারে আর কখনো এমন জায়গা থেকে ফোন না আসে যে ফোন পেয়ে আমার আতঙ্কিত হতে হয়। কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো কোনো ক্ষমতার বলয়ে বসবাস করি না। যেহেতু ক্ষমতার বলয় নেই, রাজনীতির সাথে নেই, এমন ক্ষমতার জায়গা থেকে ফোন আসে, মনে হয় যে এই দেশে আর থাকা যাবে না। কিন্তু তাও দেশে বেঁচে আছে, কারণ আমার দেশেই থাকতে ভালো লাগে। আপনারা অনেক লাকি, আপনাদের একটা পাসপোর্ট আছে। আপনারা যতটা সাহস নিয়ে কথা বলতে পারেন, আমরা যারা প্রতিনিয়ত বাংলাদেশে ব্ল্যাকমেইলড হই, আমরা সেটা পারি না। আত্মজীবনীতে হয়তো লিখব, ততদিন ক্ষমা সুন্দর দৃষ্টিতে যারা আমরা পরে প্রতিবাদে এসেছি তাদের দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।